আমাদের সোনাকান্দা দরবার শরীফের নিয়ম আর আইশিদা খানকে রহমানিয়া দরবার শরীফের নিয়ম অনুযায়ী আমরা এখন জিকিরের তালিম হবে। যারা ঘোরাফেরা করতেছেন, মাহফিলের আশেপাশে যারা ঘোরাফেরা করতেছেন, যারা বাজারে বন্দরে বসে গল্প করতেছেন, রে বাবা, এই ক্ষণকাল সময়ের জন্য ঘোরাফেরা ছেড়ে দাও রে বাবা। এই ক্ষণকাল সময়ের জন্য ঘোরাফেরা ছেড়ে দাও। বাদে মাগরিব আল্লাহর ওলিদের অত্যন্ত আল্লাহর ওলিদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সময়। আল্লাহর ওলিরা এই বাদে মাগরিবের নামাজের পরে তসবিহ তাহলিল আদায় করে মুরাকাবা মুশাহাদা করেছে। গ্রামবাসী, এলাকাবাসী, পাড়া প্রতিবেশী, বাবারে গ্রামবাসী, মাইকের আওয়াজ যতটুকু পর্যন্ত যায়, যারা আপনার এই মাহফিলের আওয়াজ যতটুকু পর্যন্ত যায়, আমি অনুরোধ করে বলবো অযথা ঘোরাফেরা করিয়েন না। দোকানের মধ্যে, শাস্টুলের মধ্যে বসে, টেলিভিশনের মধ্যে হা করে না তাকিয়ে এই মাহফিলের মধ্যে আসিয়া তালিমের মধ্যে হাজির হইয়া যাও। চেয়ে দেখো আজকের মাহফিলের মধ্যে কত আল্লাহর ওলিরা হাজির হইয়া গেছে। চেয়ে দেখো আজকের এই মাহফিলের মধ্যে কত মুসাফিরা হাজির হইয়া গেছে। মুসাফির হালাতে আমার আল্লাহর কাছে যারা দোয়া করবে, যেই দোয়াটা করবে সেই দোয়াটাই তো আমার আল্লাহ কবুল করিয়া নিবে। কত হাজার হাজার মুসাফিরেরা এই দরবারের মায়ায় বাড়িঘর ছেড়ে দিয়ে আজকে আড়াইশিদার দরবারে হাজির হইয়া গেছে। মা গো মেলুকেরা, পর্দার অন্তরালের মা বোনেরা, মাইকের আওয়াজ যতটুক পর্যন্ত যায় গো মা, যারা মাগরিবের নামাজ পড়ো নাই, তাড়াতাড়ি মাগরিবের নামাজ আদায় করে নাও। মাগরিবের নামাজ আদায় করে পর্দার অন্তরালে থেকে যার যার নামাজের ঘরে, নামাজের মুসাল্লায় বসিয়া যা, এই ক্ষণকাল সময়ের জন্য সংসারের কাজ ছাইরা দাও গো মা। বাইচা থাকলে আজীবন কাল সংসারের কাজ করতে পারবা। এই তালিমের মধ্যে শামিল হয়ে যাও।
যার যার করে বসে এই মাহফিলের মধ্যে শামিল হয়ে যাও। এমন হইতে পারে আজকের এই মাহফিল যেন কার জন্য শেষ মাহফিল হয়ে গেছে। এমন হইতে পারে আজকের এই মাহফিলটা আমাদের জন্য শেষ মাহফিল হয়ে যাইতে পারে। এই মাহফিলের মধ্যে গত বছর আমি যখন মাগরিবের আগে ঘর থেকে রেডি হয়ে নামাজের জন্য তালিমের জন্য বের হইতেছিলাম, আমার জীবনের প্রথম তালিম আমি আমার মায়ের পায়ে হাত দিয়ে বলেছিলাম, মা আমার মাথায় হাত উঠাইয়া দে। মা আমার মাথায় হাত বুলাইয়া দিয়েছিল। আজকে আমি তো সেই মা হারাইতি। এই এক বছর ভিতরে গত বছর আমার মা ছিল মাহফিলে, এই বছর আমার মা মাহফিলের আগে চলিয়া গেছে। যেই মা দরবারের জন্য অনেক অনেক কষ্ট করেছে, খাস মাহফিলের মধ্যে বড় মাহফিলের মধ্যে শুধু আমাদেরকে দিয়ে গাইতো। মাসুম যারা বাহির থেকে আসছে, যারা বাহির থেকে মাহফিলে আসছে, মাহফিলের মানুষ খাইছে নি। প্রায় সময় বারবার জিগাইতো, মাহফিলের মানুষ খাইছিনি, ইমুক জায়গার মানুষ আসছিনি, তিমুক জায়গার মানুষ আসছিনি। এই খাস মাহফিলের মধ্যে 3 দিন পর্যন্ত ঘুমায় নাই। এই বড় মাহফিলের মধ্যে বার্ষিক ইহসানে সওয়াবের মাহফিলের মধ্যেও 2-3 দিন পর্যন্ত ঘুমায় নাই। কাজ নিয়ে ব্যস্ত থাকতো। গত বছর অসুস্থ হওয়ার পরেও যখন অসুস্থ ছিল, আমি যখন তালিম দিয়েছি, সমস্ত তালিম ঘর থেকে শুনেছে, আমার সাথে তওবা করেছে, মুনাজাত করেছে। আজকে মাহফিলের আগে আমার আব্বা জানের পাশে শুয়া রইছে। তাই গো, নিঃশ্বাসের বিশ্বাস নাই,
আমি এই 1-1.5 বছর 2 বছর দায়িত্বে আসার পরে শত শত মানুষের জানাজা পড়লাম। মানুষের নিঃশ্বাসের বিশ্বাস নাই রে বাবা। গ্রামবাসী যারা এখনো ঘোরাফেরা করতেছ, অনুরোধ করে বলি বাবা, এই দরবারটা সাধারণ কোনো দরবার না, দরবার না, এটা আল্লাহর ওলিদের দরবার। কত আল্লাহর ওলিরা আজকে হাজির হইয়া গেছে, দেখিয়া যাও, দেখিয়া যাও। এই মাহফিলের মধ্যে তালিমে শরীক হইয়া যাও। শরীক হইতে পারলে তোমরাও আল্লাহর ওলি হইয়া এই বাড়িতে ফিরবা। খুলাফায়ে কেরাম, ও দরবারের খুলাফায়ে কেরাম, আপনারাও কিন্তু কাল কিয়ামতের ময়দানে ছাড় পাইবেন না। আপনারা তো আমার আব্বা জানের খলিফা। আপনারাদেরও তো এই দরবারের প্রতি দায়বদ্ধতা আছে রে বাবা। খুলাফায়ে কেরাম, আপনারা তো আমার আব্বা জানের প্রতিনিধি। সাধারণ মুরিদ কাল কিয়ামতের ময়দানে জাহান্নামের আগুনে জ্বলে রে বাবা। কি জবাব আমার আল্লাহর কাছে দিবা? একটা দরবারের মধ্যে শুধু পীরের দায়িত্বই থাকে না, খুলাফায়ে কেরাম যারা থাকে, যারা পীরের প্রতিনিধি থাকে, তাদেরও তো অনেক অনেক দায়িত্ব দরবারের প্রতি থাকে। তাই 2টা চোখের পানি ছাইরা দের আজকে, 2টা চোখের পানি ছাইরা দিয়া আমার আল্লাহর দরবারে বলেন, মাবুদ আজকের এই আড়াইশিদা দরবারে, আড়াইশিদা খানকায়ে রহমানিয়া দরবার শরীফের এরিয়ার ভিতরে যারা কদমটা রাখছে, ও আল্লাহ তাদেরকে তুমি ওলি না বানায়া বাড়িতে ফিরাই বানাও আল্লাহ। আল্লাহ তাদেরকে ওলি না বানায়া বাড়িতে ফিরাই বানাও। আমার আব্বা জান বলতো, যারা আড়াইশিদা খানকায়ে রহমানিয়া দরবার শরীফের এরিয়ার ভিতরে কদমটা রাখবে রে, আমার আল্লাহ যেন তাদেরকে নফসে মুর্দা বেরিয়া ওলি বানায়া দে, ওলি বানায়া দে। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ। বাবা মনে করো, আজকে সুরাকান্দা দরবার থেকে সুরাকান্দা পীর সাহেব কেবলা রুহানি হালাতে আজকের এই মাহফিলে দাওয়াত দিবে রে।
সোনাকান্দার পীর সাহেব কেবলা, আমার দাদা পীর সাহেব কেবলা আজকে সোনাকান্দার জমিনে থাকতে পারবে না, পারবে না। রুহানি হালাতে আজকে এই আরই সিধা খানকায়ে রহমানিয়া দরবার শরীফের মাহফিলে তালিম দিবে রে, তালিম দিবে রে। আমার মনে হয় রে আমার আব্বা জান পীর মুর্শিদ কেবলা আজকে আমাদের পাশে ফালবা ফুল বাগানের মধ্যে শুয়া থাকতে পারে না। আমার মনে হয় রে আমার আব্বা জান আমাদের পীর মুর্শিদ কেবলা আজকে রুহানি হালাতে এই মাহফিলের স্টেজে বসে বসে তালিম দিবে রে, তালিম দিবে রে। আমার মনে হয় রে আমার ভাইজান আজকে এই মাহফিলের মধ্যে রুহানি হালাতে তাওয়াজ্জু দিবে রে। আমি গুনাহগার নালায়েক, আসমানের নিচে জমিনের উপরে আমি আর কাউকে দেখি না আল্লাহ। আমি তো তালিম দেওয়ার উপযুক্ত না, উপযুক্ত না। কিন্তু আমার আল্লাহ পাক তো ইচ্ছা কইরা বসায়া দিছে এই তালিম দেওয়ার জন্য। যেই জায়গার মধ্যে আমার আব্বা জান তালিম দিত রে, যেই জায়গার মধ্যে বসে আমার আব্বা জান তালিম দিত, যেই জায়গার মধ্যে বসে আমার ভাইজান তালিম দিয়ে গেছে রে। বাবা চোখটা বন্ধ করে দেন, কলবের দিকে খেয়াল করেন, কলবের দিকে খেয়াল করেন, চোখটা বন্ধ করে দেন। আমরা এখন অল্প সময় আমলি ওজিফা করব, যেহেতু এটা আম মাহফিল, খাস কোনো মাহফিল নয়। আম মাহফিল আমি তালিম লম্বা করব না আজকে, তার কারণ অনেক উলামায়ে কেরাম, আমন্ত্রিত উলামায়ে কেরাম আমাদের মাহফিলে আজকে হাজির হবেন। সেই জন্য সময় অত্যন্ত সকলকে সংক্ষিপ্ত করতে হবে। আমি তালিম লম্বা করব না, আমরা অল্প সময় একটু আমলি ওজিফা করে জিকির আজকার করে অল্প সময়ের মধ্যে মিলাদ পরে আমি দোয়া করে দিব মুক্তাসার। ধারাবাহিকভাবে একের পর এক আলোচনা শুনবেন। উলামায়ে কেরাম, অভিজ্ঞ উলামায়ে কেরাম, বাংলাদেশের প্রখ্যাত উলামায়ে কেরাম
তশরিফ আনবেন আজকের এই মাহফিলের মধ্যে। সুনাকান্দার আলা হযরত পীর সাহেব কেবলা তশরিফ আনবেন এই মাহফিলের মধ্যে। আলোচনা তাদের মুখ থেকে শুনবেন। ধারাবাহিকভাবে আলোচনা হবে ইনশাআল্লাহ। আমরা এখন অল্প সময় আমলি ওজিফা করে অল্প সময় তরিকার নিয়ম অনুযায়ী জিকির আজকার করে মিলাদ মাহফিল করে মিলাদ পড়ে আমরা তাওবা তাহলিল করে অল্প সময়ের মধ্যে আমি এই তালিম শেষ করে দিব। আল্লাহ যেন আমাদের সকলকে তালিমে বসার জন্য তৌফিক দান করে দেয়। সকলেই নিয়ত করতে হবে আজকের এই মাহফিলে বসলাম, আগামীকাল বাদ ফজর আখিরি মোনাজাত হবে। আখিরি মোনাজাত পর্যন্ত এই মাহফিলের মধ্যে আমি আল্লাহর সন্তুষ্টির জন্য বসে পড়লাম, এই বেহেশতের বাগানে বসে পড়লাম। সময় সময় হাজত হলে মাহফিল থেকে উঠব, না হয় আজকের রাত্রটা আমি আল্লাহর জন্য বরাদ্দ করে দিয়ে দিলাম। সকলেই একটু আমলি ওজিফা আমরা আমল করি। সকলে প্রথমে আমরা তরিকার নিয়ম অনুযায়ী এই বাদে মাগরিব আমলি ওজিফার সময়, মুরাকাবা মুশাহাদার সময়, জিকির আজকারের সময়, সেই জন্য আমাদের সিলসিলার উলামায়ে কেরাম পীর মাশায়েখরা এই মাগরিবের নামাজের পরে অত্যন্ত গুরুত্বপূর্ণ সময় মনে করে আমলি ওজিফা আদায় করেছেন, মুরাকাবা মুশাহাদা করেছেন, জিকির আজকার করেছেন। করতে করতে তারা আল্লাহর ওলি হয়ে দুনিয়া থেকে বিদায় হয়েছে। বলুন সুবহানাল্লাহ। সেই জন্য আমরা অল্প সময় একটু আমলি ওজিফা আদায় করি। সকলে আমরা আয়াতুল কুরসি একবার, সূরা হাশরের 3 আয়াত একবার করে পড়ি। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তা'খুযুহু সিনাতুন ওয়া লা নাওম আল্লাযী ইয়াশফa'u 'indahu আমিনা বিয়াদিহি ওয়া বাইনা আইদিহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম والعزيز الحكيم. أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم. بسم الله هو الله الذي لا إله إلا هو عالم الغيب والشهادة هو الرحمن القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر سبحان الله عما يشركون والله الخالق البارئ المصور له الأسماء الحسنى يسبح له ما في السماوات والأرض وهو العزيز الحكيم. গুনাহ মাফের খেয়ালে আমরা জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য আল্লাহুম্মা আজিনা মিনান নার 7 বার পড়ব। আল্লাহুম্মা আজিনা মিনান নার। আমার আব্বা যখন পড়তেন বলতেন, বাবা দুনিয়ার মধ্যে মরার আগে মরিয়া যাও একবার। বাবারে মুসলমান, দুনিয়ার মধ্যে মরার আগে মরিয়া যাও। মনে 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 করবা তুমি যেন মরিয়া গেছো, মরিয়া গেছো। মরে যাওয়ার পরে তোমার সন্তানরা, তোমার ভাইরা তোমাকে গোসল দিয়া কাপনের কাপড় পরাইয়া
জানাজা দিয়া যখন কবরে রেখে চলে আসবে, কবরে রেখে আসার পরে কবরের মধ্যে ফেরেশতাদের সওয়াব জাওয়ালের উত্তর আপনি দিতে পারলেন না। না দিতে পারার কারণে কবরের মধ্যে আপনি জাহান্নামী বলে ডিক্লার হয়ে গেছেন। জাহান্নামের শিকল লাগাইয়া লাগাইয়া আপনাকে যেন জাহান্নামের দিকে নিয়ে যাইতেছে। চোখটা বন্ধ করে দেন, কবরটাকে চোখের সামনে নিয়ে আসেন, কবরটাকে চোখের সামনে হাজির করে দাও রে বাবা। চোখটা বন্ধ করে কবরের দিকে খেয়াল করেন। আপনাকে জাহান্নামী বলে ডিক্লার হওয়ার কারণে আপনাকে জাহান্নামের ফেরেশতারা জাহান্নামের শিকল লাগাইয়া লাগাইয়া যখন জাহান্নামে নিয়ে যাবে, আপনি যেন আমার আল্লাহর কাছে বলতেছেন, মাবুদ আমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, আমাকে জাহান্নামের এই কঠিন আগুন থেকে বাঁচাও। আল্লাহুম্মা আজিরনি মিনান নার। পড়েন আল্লাহুম্মা আজিরনি মিনান নার। আল্লাহুম্মা মনে করেন না আপনাকে যেন জাহান্নামের আগ ফেরেশতারা জাহান্নামের দিকে টানিয়া টানিয়া নিয়ে যাইতেছে, আপনি যেন আল্লাহর কাছে বলতেছেন, হে আল্লাহ আমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আল্লাহুম্মা আজিরনি মিনান নার। 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 রাদিতু বিল্লাহি রাব্বাও ওয়া বিল ইসলামি দীনান ওয়া বিমুহাম্মাদিন নাবিয়্যা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যা ওয়া রাসূলা। তিনবার পড়েন রাদিতু বিল্লাহি রাব্বাও ওয়া বিল ইসলামি দীনান ওয়া বিমুহাম্মাদিন নাবিয়্যা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যা ওয়া রাসূলা। রাদিতু বিল্লাহি রাব্বাও ওয়া বিল ইসলামি দীনান ওয়া বিমুহাম্মাদিন নাবিয়্যা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যা ওয়া রাসূলা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। 19 বার পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। أعوذ بالله من الشيطان الرجيم. 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 أعوذ بالله من الشيطان
बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम उन्निजबर बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम 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 सुब्हानल्लाहि व बिहम्दिही सुब्हानल्लाहिल अज़ीम उन्निजबर बोलन सुब्हानल्लाहि व बिहम्दिही सुब्हानल्लाहिल अज़ीम 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 सुबहानल्लाह 33 बार अल्हम्दुलिल्लाह 33 बार अल्लाहु अकबर 34 बार बोलें सुबहानल्लाह 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 अल्हम्दुलिल्लाह 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 अल्लाहु अकबर 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 ला इलाहा इल्ला अंत सुब्हानक इन्नी कुन्तु मिनज़ ज़ालिमीन 11 बार पढ़ें ला इलाहा इल्ला अंत सुब्हानक इन्नी कुन्तु मिनज़ ज़ालिमीन ला इलाहा इल्ला अंत सुब्हानक इन्नी कुन्तु मिनज़ ज़ालिमीन ला इलाहा इल्ला अंत सुब्हानक इन्नी कुन्तु मिनज़ ज़ालिमीन ला इलाहा इल्ला अंत सुब्हानक इन्नी कुन्तु मिनज़ ज़ालिमीन ला इलाहा इल्ला अंत सुब्हानक इन्नी कुन्तु मिनज़ ज़ालिमीन ला इलाहा इल्ला अंत सुब्हानक इन्नी कुन्तु मिनज़ ज़ालिमीन ला इलाहा इल्ला अंत सुब्हानक इन्नी कुन्तु मिनज़ ज़ालिमीन ला इलाहा इल्ला अंत सुब्हानक इन्नी कुन्तु मिनज़ ज़ालिमीन ला इलाहा इल्ला अंत सुब्हानक इन्नी कुन्तु मिनज़ ज़ालिमीन ला इलाहा इल्ला अंत सुब्हानक इन्नी कुन्तु मिनज़ ज़ालिमीन ला इलाहा इल्ला अंत सुब्हानक इन्नी कुन्तु मिनज़ ज़ालिमीन ला इलाहा इल्ला अंत सुब्हानक इन्नी कुन्तु मिनज़ ज़ालिमीन ला इलाहा इल्ला अंत सुब्हानक इन्नी कुन्तु मिनज़ ज़ालिमीन ला इलाहा इल्ला अंत सुब्हानक इन्नी कुन्तु मिनज़ ज़ालिमीन ला इलाहा इल्ला अंत सुब्हानक इन्नी कुन्तु मिनज़ ज़ालिमीन ला इलाहा इल्ला अंत सुब्हानक इन्नी कुन्तु मिनज़ ज़ालिमीन ला इलाहा इल्ला अंत सुब्हानक इन्नी कुन्तु मिनज़ ज़ालिमीन जार जार गुनार दिके ख्याल करे ताওবার নিয়তে ইস্তেগফারের নিয়তে আস্তাগফিরুল্লাহ শরীফ 7 বার পড়েন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা
إلا بالله العلي العظيم জীবনের সমস্ত গুনাহগুলো চোখের সামনে হাজির করে দে তওবার নিয়তে আমার আল্লাহর কাছে ইস্তেগফার শরীফ পাঠ করে আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাই লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম নবীজির মুহাব্বতে এই শরীরটা যেন আর এই সিদা খানকাই রহমানিয়া দরবার শরীফের মাঠে বসে আছে রুহটা যেন চলিয়া গেছে সোনার মদিনা শরীরটা যেন বাংলাদেশে রুহটা যেন সোনার মদিনা মনটা ভরে প্রাণটা খুলে নবীজির উপর দুরূদ শরীফ পড়েন 11 বার আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন মা'দানিল জুদি ওয়াল কিরামি ওয়া আলিহি ওয়া সাল্লিম আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন মা'দানিল জুদি ওয়াল কিরামি ওয়া আলিহি ওয়া সাল্লিম اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد وعلى آله وأصحابه أجمعين اللهم صل على سيدنا محمد النبي الأمي وآله وسلم اللهم صل على سيدنا محمد معدن الجود والكرام وآله وسلم اللهم صل على سيدنا محمد وسيلتي إليك وآله وسلم اللهم صل على سيدنا محمد النبي الأمي وآله وسلم اللهم صل على سيدنا محمد معدن الجود والكرام وآله وصلي اللهم صل على سيدنا محمد معدن الجود والكرام وآله وسلم اللهم صل على سيدنا محمد معدن الجود والكرام وآله وسلم اللهم صل على
মুহাব্বতের সাথে وعلى علي سيدنا এই দুনিয়ায় কারে তুমি আপন হাইরে বানাইলা কোন কারণে নাদান তুমি আমাই হাইরে বলিলা আল্লাহুম্মা সাল্লি وعلى علي কাফনের কাপড় পরতে হবে এই কাপড় তো থাকবে না ধনী থাকো গরিব থাকো আজরাইল কাউকে ছাড়বে না আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা আল্লাহ তুমি নসিব করো যাইতে সোনার মদিনা আল্লাহ তুমি নসিব করো যাইতে সোনার মদিনা নূর নবীজিকে না দেখাইয়া মরণের ডাক দিও না আল্লাহুম্মা وعلى علي سيدنا اللهم صل على وعلى علي سيدنا اللهم صل وسلم وبارك على سيدنا محمد وبارك وسلم সকলে বলুন আলহামদুলিল্লাহ আরো জোরে পড়ুন আলহামদুলিল্লাহ আরো জোরে আলহামদুলিল্লাহ
আমরা যে এই মাহফিলের মধ্যে দীর্ঘ 1 বছর আল্লাহ যে আমাদেরকে হায়াতে বরকত দান করেছেন, আল্লাহ যে আমাদেরকে রিজিক বৃদ্ধি করে দিয়েছেন, আল্লাহ যে আমাদেরকে হায়াত বৃদ্ধি করে দিয়েছেন, দীর্ঘ 1 বছর পর আমরা আর এই সিদাখানকে রহমানিয়া দরবার শরীফের বার্ষিক ইসালের সওয়াব মাহফিলের মধ্যে আমরা যে মাহফিলের তালিমের মধ্যে এসে উপস্থিত হইতে পারছি, মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখ কোটি লক্ষ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি। আবারও জোরে আলহামদুলিল্লাহ পড়ি। আমরা এখন অল্প সময় তরিকতের নিয়ম অনুযায়ী, কাদরিয়া তরিকার নিয়ম অনুযায়ী 1 জরবি জিকিরের নিয়ত এখন আমরা করব। সকলেই চোখটা বন্ধ করে দিবেন, কালবের দিকে খেয়াল করবেন, আল্লাহর আরশে মুআল্লার দিকে খেয়াল করবেন, কালবের মধ্যে খেয়াল করবেন, কালবের লতিফায়া কালবের দিকে খেয়াল করে কালবের 2 আঙ্গুল নিচে লতিফায়া কালব, সেই কালবের গোশতের টুকরা আল্লাহর জিকির কেমনে করে আপনি চোখটা বন্ধ করে অন্তরের দিকে যখন খেয়াল করবেন, আল্লাহর আরশে মুআল্লার দিকে যখন খেয়াল হয়ে যাবে আপনার, দেখবেন আল্লাহ আল্লাহ জিকির আপনার এই কালবের মধ্যে, কালব নামের যে গোশতের টুকরাটা কিভাবে আল্লাহ নামের জিকির করে, যাদের কালবের মধ্যে আল্লাহ নামের জিকির জারি হয়ে যাবে, যাদের কালবের মধ্যে আল্লাহ নামের শিল উঠিয়া যাবে, কাল হাসরের ময়দানে, কিয়ামতের ময়দানে, আখিরাত মিজান ফুলসেরাতে এই লোকটার জন্য জাহান্নাম থেকে জান্নাতে যাওয়া সহজ হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর জিকির করতে করতে আল্লাহর ওলি হয়ে যারা এই দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, আল্লাহর প্রিয় বান্দা হয়ে গেছে, আল্লাহর প্রিয় বান্দা মাহবুব বান্দা হয়ে গেছে, তাদের আখিরাতেও কোনো চিন্তা নাই, তাদের দুনিয়ার মধ্যেও কোনো চিন্তা নাই। বাবা, আল্লাহর ওলি হইতে গেলে, আল্লাহর ওলি হইতে গেলে কোনো ডিগ্রি লাগে? লাগে ডিগ্রি? আরো জোরে বলেন, ডিগ্রি লাগে? আল্লাহর ওলি হইতে গেলে কোনো ডিগ্রির প্রয়োজন হয় নাই। আল্লাহর ওলি হইতে গেলে দাওরে হাদিস পাশ করতে হবে, কাবেল পাশ করতে হবে, অনার্স পাশ করতে হবে, মাস্টার্স পাশ করতে হবে, পিএইচডি গবেষণা করতে হবে, ডক্টরেট ডিগ্রি করতে হবে। তা কি লাগবে? লাগবে না। কবরের মধ্যে গেলে আল্লাহ কি প্রশ্ন করবে তুমি কি পাস? তোমার ডিগ্রি কি জিজ্ঞাসা করবে? আল্লাহ ইচ্ছা করলে একটা মদখুরকেও আল্লাহ, একটা জেনাখুরকেও আল্লাহ আল্লাহর ওলি হিসাবে কবুল করে নিতে পারে, পারে না? আমরা এখানে যেখানে আসছি, একজন সাধারণ মানুষ অশিক্ষিত সমাজের আল্লাহর জিকির করলে আল্লাহর ওলি হইতে পারবে না? আল্লাহর ওলি যদি হইতে পারে, কাল কিয়ামতে আমাদের আর কোনো চিন্তা থাকবে? আল্লাহকে সন্তুষ্টি করতে, আল্লাহকে সন্তুষ্টি করে যদি আমরা দুনিয়া থেকে বিদায় হয়ে যাইতে পারি, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। যারা আল্লাহর প্রিয় বান্দা, আল্লাহর মাহবুব বান্দা হয়ে এই দুনিয়া থেকে বিদায় হয়ে পরকালে যাবে, তার কোনো চিন্তা থাকবে না, তার কোনো ভয়ও থাকবে না। সেই জন্য দুনিয়ার কোনো ডিগ্রি লাগে না আল্লাহর ওলি হইতে গেলে, একমাত্র আল্লাহর জিকির করতে করতেই আল্লাহর ওলি হওয়া যায়। বলুন সুবহানাল্লাহ। মদখুরকেও আল্লাহ আল্লাহর ওলি বানাইতে পারে, জেনাখুরকেও আল্লাহ আল্লাহর ওলি বানাইতে পারে, একটা সাধারণ অশিক্ষিত লোককেও আল্লাহর ওলি হিসেবে কবুল করে নিতে পারে, পারে কি পারে না? পারে। সেই জন্য আমরা কাদরিয়া তরিকার নিয়ম অনুযায়ী আল্লাহ নামের ইসমে জাতের, আল্লাহ নামের ইসমে জাতের 1 জরবি জিকির
আমরা অল্প সময় করব। আল্লাহ যেন আমাদেরকে এই জিকিরের দ্বারা কালবের মধ্যে কালবের গুনাহ সাফ করে দেয়, কালবের ময়লা সাফ করে আল্লাহর ওলি হিসেবে কবুল করে। সকলে বলুন আমিন। সকলেই চোখটা বন্ধ করেন, কালবের দিকে খেয়াল করেন, আল্লাহর আরশে মুআল্লার দিকে খেয়াল করেন। একমাত্র আল্লাহর দিকে খেয়াল, কালবের দিকে গভীর খেয়াল, আল্লাহর জিকির করবেন একাগ্র চিত্তে। একমাত্র আল্লাহর জিকির হবে। এখন উচ্চস্বরে আল্লাহর জিকির হবে, যেন আমরা এই জমিনে বসছি, আল্লাহর জিকিরের আওয়াজে যেন আল্লাহর আরশের মধ্যে যেই নূরের খাম্বা আছে, সেই নূরের খাম্বাটা যেন থর থর করে কাঁপতে থাকে। বলুন সুবহানাল্লাহ। খাম্বা যখন কাঁপতে থাকবে, আমার আল্লাহ ফেরেশতাকে পাঠাবে, বলো এই নূরের খাম্বা কেন কাঁপতেছে, তাকে গিয়ে জিজ্ঞেস করো। বলবে কি বলবে? নূরের খাম্বা ফেরেশতাদেরকে উত্তর দিবে, হে আল্লাহ, আর এই সিদা খানকে রহমানিয়া দরবার শরীফের মধ্যে বসে বসে দেখো কিভাবে তোমার গুনাহগার বান্দারা তোমার নামের জিকির করতেছে। সেই জিকিরের ধাক্কাটা আমি নূরের খাম্বার মধ্যে আইসা পর্যন্ত লাগতেছে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এই ধাক্কাটা যখন লাগবে, নূরের খাম্বা থামবে না আল্লাহর জিকিরের দ্বারা। তখন নূরের খাম্বারে বলবে আল্লাহ যে এই নূরের খাম্বাটা কি হইলে থামবে? জিব্রাইলকে বলে প্রশ্ন করবে, ফেরেশতাদেরকে গিয়া বলো যে এই খাম্বা কি জন্য সে নড়তেছে এবং এই নড়াটা সে কি জন্য বন্ধ করবে। তখন এই নূরের খাম্বা বলবে, আর এই সিদা খানকায়ে রহমানিয়া দরবার শরীফের মধ্যে বসে তোমার গুনাহগার বান্দারা আল্লাহ নামের তোমার নামের জিকির করতেছে। যতক্ষণ পর্যন্ত তাদের গুনাহ মাফ না করবা, কালবের মাইলাগুলি পরিষ্কার না করবা, ততক্ষণ পর্যন্ত আমি নূরের খাম্বা থামবো না। বলুন সুবহানাল্লাহ। সেই জন্য আমরা আল্লাহর জিকির করব, আমরা জমিনে বসে করব, আল্লাহর আরশে মুআল্লা পর্যন্ত, সেই নূরের খাম্বা পর্যন্ত যেন আওয়াজটা যায়। সে আওয়াজে একসাথে একই নিয়মে একই সুরে আমরা জিকিরটা করব, যেন আজকের এই জিকিরের দ্বারা আমাদের জীবনের সমস্ত গুনাহ মাফ হয়, আমাদের কালবে আল্লাহ নামের জিকির জারি হয়, আমাদেরকে যেন আল্লাহ আমাদেরকে ওলি হিসাবে কবুল করে। সকলে বলুন আমিন। সকলে নিয়ত করেন, আল্লাহ আমি আমার কালবের দিকে মুতাওয়াজ্জি আছি, আমার কালব জনাব পীর সাহেব দাদা পীর সাহেব কেবলার পাক কালবের ওসিলায় আল্লাহ তাআলার দিকে মুতাওয়াজ্জি আছে। আল্লাহ তাআলার তরফ হইতে কাদরিয়া তরিকার নিয়ম অনুযায়ী, কাদরিয়া তরিকার নিসবত অনুযায়ী আল্লাহ নামের ইসমে জাতের এক জরবি জিকিরের ফয়েজ আমার কালবে আসুক। ইয়া আল্লাহ ইয়া আল্লাহ 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 জোরে জোরে আল্লাহ 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 মাশাআল্লাহ
বাগদাদ শরীফ থেকে ফায়েজ আসতেছে ইনশাআল্লাহ। ইয়া আল্লাহ সুরাকান্দা থেকে ফায়েজ আসতেছে ইনশাআল্লাহ। আল্লাহ আল্লাহ Ya Allah 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 আব্বাজানের রুহানি ফায়েজ ইনশাআল্লাহ আসতেছে। আল্লাহ 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 Allah 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 Ya Allah 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 aman Allah 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 Ya Allah Allah Ya Allah 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 maşallah maşallah Allah 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 Allah
Allah, 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 ek. Allah, 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 Allah. ওলি ওলি হয়ে যাবেন ইনশাআল্লাহ। আল্লাহ 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 মাশাআল্লাহ আল্লাহ 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 ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ 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 ইয়া 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 আল্লাহ 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 ইয়া আল্লাহ 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 سيدنا محمد وبارك وسلم اللهم صل على سيدنا محمد وبارك وسلم কলবের দিকে খেয়াল করেন, গভীর খেয়াল, শক্ত খেয়াল করেন। ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ আব্বা জানের রূহানি ফায়েজ আসতেছে ইনশাআল্লাহ।
ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া রহমান ইয়া বাবা দুইটা চোখের পানি ছাইরা দাও আমরা এতক্ষণ আল্লাহ নামের জিকির করলাম আমার আল্লাহর কাছে বলো মাবুদ এতক্ষণ তোমার নামের জিকির করলাম আমাদের কলবের ময়লা পরিষ্কার হইছে নি আমাদের গুনাহ মাফ হইছে নি আমাদের সিনা সাফ হইছে নি আমাদের সিনা সাফ হইছে নি আল্লাহ গুনাহ করতে করতে আমরা তো জাহান্নামের কাবিল হইয়া গেছি ও আল্লাহ এতক্ষণ তোমার নামের জিকির করলাম আমাদের গুনাহ মাফ হইছে নি আমাদের সিনা সাফ হইছে আমাদেরকে তোমার ওলিউল্লাহ বানাইছো নি আমাদেরকে তোমার খাস ওলিউল্লাহ বানাইছো নি আমাদের কলবে তোমার নামের সিল মারছো নি আমাদের কলবে তোমার নামের নূরানি সিল মারছো নি ও আল্লাহ বাবা যার কলবে গুনাহ যার কলবে আল্লাহ নামের জিকির নাই দুনিয়া এবং আখিরাতের মধ্যে তার মতো গরিব আর কেউ নাই যার কলবের মধ্যে আল্লাহ নামের জিকির আছে দুনিয়া এবং আখিরাতের বাদশাহ তার মতো আর কেউ নাই আল্লাহ নামের জিকির দ্বারা মানুষ আল্লাহর ওলি হয়ে যায় আল্লাহর নামের দ্বারা আল্লাহর জিকির দ্বারা মানুষ আল্লাহর ওলি হয়ে যায় এই কাদরিয়া তরিকার নিয়ম অনুযায়ী আল্লাহর জিকির করতে করতে গাউসে পাক আব্দুল কাদের জিলানী ওলিদের সম্রাট হয়ে গেছে ও আল্লাহ এই জিকির করতে করতে গাউসে পাক আব্দুল কাদের জিলানী ওলিদের বাদশাহ হয়ে গেছে আমার আল্লাহর কাছে বলেন না মাবুদ এতক্ষণ
যখন তোমার নামের জিকির করলাম ও আল্লাহ, আমাকে গাউসে পাকের দরবারের একটা আদনা কুকুর বানায়া দাও। গাউসে পাকের দরবারের আদনা একটা খাদেম, আদনা একটা ওলি বানায়া দাও আল্লাহ। আল্লাহ বলেন তা মাবুদ, তোমার ওলির দরবারে আইছি, আল্লাহ তোমার ওলির দরবারে আইছি ও আল্লাহ। যতক্ষণ পর্যন্ত তুমি আমাদেরকে ওলিউল্লাহর খাতায় নাম না উঠাইবা, ততক্ষণ পর্যন্ত তোমার কুদরতি পায়ে ছাড়বো না ও আল্লাহ, পাও ছাড়বো না। আল্লাহ তোমার ওলির দরবারে আইছি, যতক্ষণ ওলি না বানাইবা আমরা বাড়িতে ফিরব না। আল্লাহ তুমি যদি পাহাড়কে দরিয়া করতে পারো, দরিয়াকে পাহাড় বানাইতে পারো আল্লাহ, আমাদেরকে তুমি কেন ওলি আল্লাহ বানাইতে পারবা না ও আল্লাহ? আল্লাহ দুনিয়ার কোনো শান্তি পরে, দুনিয়ার কোনো লোভের মধ্যে পড়ে তোমার দরবারে আসি নাই, তোমার ওলির দরবারে আসি নাই। দুনিয়ার কোনো টাকা পয়সা লোভের জন্য, সন্তান সন্ততির জন্য আসি নাই, আসছি একমাত্র তোমার ওলি হওয়ার জন্য আল্লাহ। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ বলেন না, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ আমাদেরকে ওলি বানায় দাও, আমাদেরকে ওলিউল্লাহ বানায় দাও, আমাদেরকে ওলিউল্লাহ বানায় দাও, আমাদেরকে ওলিউল্লাহ বানায় দাও। আল্লাহ তোমার দরবারে, তোমার ওলির দরবারে আইছি আল্লাহ, আমাদেরকে খালি হাতে ফিরায়ও না, ফিরায়ও না। ইয়া আল্লাহ শক্ত খেয়াল করেন, একটু কলবের দিকে শক্ত খেয়াল করে, কবরটাকে সামনে এনে পড়ে, দুইটা চোখের সামনে কবরটাকে বাসায় দে আল্লাহ। দুইটা চোখটা বুঝতে যেন কবর দেখা যায়, চোখটা বুঝলে যেন কবর দেখা যায়, চোখ বুঝলে যেন কবর আর কবর দেখা যায়। আল্লাহ সুনাকান্দা আমার দাদা পীর সাহেব কেবলার রুহানি ফায়েজ তাওয়াজ্জুহ জিয়ারত, আজকের এই মাহফিলকে তুমি, আজকের এই মাহফিলের মধ্যে যারা আসছে আল্লাহ, তাদের প্রত্যেকের কালবে কালবে তুমি জারি কইরা দিবা ও আল্লাহ। আল্লাহ আমার আব্বাজান পীর মুর্শিদ কেবলার রুহানি ফায়েজ তাওয়াজ্জুহ জিয়ারত আজকের প্রত্যেকটা মানুষের কালবে তুমি জারি কইরা দিও আল্লাহ। ইয়া আল্লাহ বলেন আলহামদুলিল্লাহ, আর জোরে বলেন আলহামদুলিল্লাহ, আর বলেন আলহামদুলিল্লাহ। আমরা এখন অল্প সময় কাদরিয়া তরিকার নিয়ম অনুযায়ী 2 জরবি জিকিরের নিয়ত করব। সকলে 2 জরবি জিকিরের নিয়ত করেন। আল্লাহ আমি আমার কলবের দিকে মুতাওয়াজ্জি আছি, আমার কলব জানাব পীর সাহেব, দাদা পীর সাহেব কেবলার পাক কলবের উসিলায় আল্লাহ তাআলার দিকে মুতাওয়াজ্জি আছে। আল্লাহ তাআলার তরফ হইতে কাদরিয়া তরিকার
তরিকার নিয়ম অনুযায়ী কাদরিয়া তরিকার নিসবত অনুযায়ী আল্লাহ নামের 2 জরবি জিকিরের ফয়েজ আমার কলবে আসুক ইয়া আল্লাহ ইয়া আল্লাহ 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 الله 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 কত মধু মাখা নাও الله 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 الله
الله الله الله الله الله الله الله الله الله الله الله الله الله الله الله الله الله الله الله الله الله الله الله الله الله الله الله الله الله الله الله الله الله الله الله الله الله الله الله الله الله ما شاء الله ما شاء الله 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 اللهم صل على سيدنا محمد
اللهم صل على سيدنا محمد وبارك وسلم কন্যা আমার আল্লাহর ডাক দিয়া মাবুদ আমার আল্লাহ এতক্ষণ তোমার নামের দুই দরবি জিকির করলাম আমাদেরকে মঞ্জুর করছুনি আমাদেরকে মঞ্জুর করছুনি আমাদেরকে ওলিউল্লাহ বানাইছুনি ইয়া আল্লাহ এতক্ষণ তোমার নামের জিকির করলাম আমাদেরকে খাস ওলিউল্লাহ বানায়া দাও আল্লাহ তুমি যদি আমাদেরকে ওলিউল্লাহ বানায়া দাও তোমার তো কোনো খাস্তা হবে না আমাদেরকে যদি ওলিউল্লাহ না বানাও তোমার তো কোনো লাভ হবে না আল্লাহ আমরা তো তোমার বান্দা আমরা তো তোমার গোলাম আল্লাহ আল্লাহ তুমি ছাড়া তো আমাদের কোনো মাবুদ নাই আমরা তাই এতক্ষণ তোমার নামের জিকির করলাম আমাদেরকে নফসে মুর্দা ফেরিয়া ওলি বানায়া দাও আল্লাহ এই দরবারে যারা আসছে তাদেরকে যদি আল্লাহ তুমি গুনাহ না মাফ করবা তোমার ওলিউল্লাহর কাতারে যদি তোমার খাতায় যদি আল্লাহ তোমার ওলি যাবে না উঠাইবা আল্লাহ কাল হাশরের ময়দানে তো আমাদের গলায় জাহান যা আল্লাহ ফাঁসি লাগায় দিবে গামছা লাগাইবে ও আল্লাহ আপনাদেরকে গামছা লাগাইও না এই দরবারে আইছে তোমার ওলির দরবারে তোমার ওলির মুহাব্বতে এই দরবারে আইছে আল্লাহ তুমি খাস ওলিউল্লাহ বানায়া দাও বাবা চায়া দেখো তোমার রুহানি সন্তানেরা আজকে তোমার দরবারে হাজির হয়ে গেছে ও বাবা আপনার মুহাব্বতে আপনার রুহানি সন্তানেরা আজকে এই দরবারে হাজির হয়ে গেছে আপনার তাওয়াজ্জু দিয়া তাদেরকে আল্লাহর ওলি বানায়া দে ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ
চোখের পানি ছাইরা দিয়া আমার আল্লাহর কাছে যা চাইবেন আল্লাহ তাই মঞ্জুর করবে আজকে ইনশাআল্লাহ। মরওয়ালির দরবারে আইছি ওলিউল্লাহ না বানায়া বাড়িতে ফিরায়ো না আল্লাহ। তোমার ওলির দরবারে আইছি কামেল দরজার ওলি না বানায়া বাড়িতে ফিরায়ো না ফিরায়ো না। কত মুহাব্বত করে এই দরবারের মরহুম আমার আব্বা জান পীর সাহেব কেবলাকে কত মায়া করে রে। ছায়া দেখো রে আমার আব্বা জানের প্রতিষ্ঠিত এই মাহফিলে তোমার রূহানি সন্তানেরা আজকে হাজিরা দিতে আইছে। আল্লাহ আজকে যদি তাদেরকে ওলিউল্লাহ না বানায়া বাড়িতে ফিরাও আল্লাহ, আল্লাহ তারা তো কাল কিয়ামতের ময়দানে আমাদের বিরুদ্ধে কমপ্লেইন করে দিবে। খুলাফায়ে কেরাম রে ও খুলাফায়ে কেরাম দুইটা চোখের পানি ছাইরা দাও রে আমার আল্লাহর দরবারে বলো আজকে তোমরা এই দরবারের খুলাফা প্রতিনিধি আপনাদের এটাকে সারা দিয়া এই দরবারে সাধারণ মানুষগুলো আইছে। আজকে যদি তারা গুনাহ মাফ না করতে পারে কাল হাসরের ময়দানে কেমনে মুখ দেখাইবা। ইয়া আল্লাহ বাবা এতক্ষণ আমরা আল্লাহ নামের ইসমে জাতের কাদরিয়া তরিকার নিয়ম অনুযায়ী 1 জরবি 2 জরবি জিকির করছি। এখন আমরা অল্প সময় চিশতিয়া তরিকার নিয়ম অনুযায়ী নফি ইসবাতের জিকির করব। লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ। বাড়ির থেকে একটা পান দিয়ে আনতে বলে জিয়াদ আছে।
মধু মাখা নাম যতই পড়ি ততই মজা লাগে। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবা, এতক্ষণ আমরা আরশ-ও আল্লাহর সঙ্গে সংযোগ ছিলাম, আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে সংযোগ স্থাপন করেছিলাম, আল্লাহর আরশ-ও আল্লাহর দিকে সংস্থাপন করেছিলাম। এখন আমরা দয়াল নবীজির রওজা মদিনা পাকের সঙ্গে একটু সংযোগ স্থাপন করব। আল্লাহুম্মা সাল্লি আলা وعلى علي سيدنا مكة ومدينة باشي আমার নবীজির রূপ দেখিয়া কত কাফের হইল মুসলমান। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি
সাইয়্যিদিনা এমন ঘরে যাইবারে মন যেই ঘরের নাই ঠিকানা এমন ঘরে শুইবারে মন যেই ঘরের নাই বিছানা আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা কোথায় রইলেন জিন্দা নবীজি আমাদেরকে ছাড়িয়া আপনি ছাড়া কি লাভ হবে আমরা এই মাহফিলে বসি